আমরা চলে আসছি চিটাগাং এর সেই বিখ্যাত দস্তগীর হোটেলের নিহারি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন হোটেলটা খুব বেশি বড় সড়ো না, মোটামুটি ছোট মধ্যে। দোকানের ভিড় অলরেডি শেষের দিকে এবং এখন যারা আসছে সবাই শেষের দিকের কাস্টমার। শুধুমাত্র দেখা গেছে যে পরোটা দিয়ে ভাজি বা চা খাচ্ছে। নেহেরির কাস্টমার অলরেডি শেষ। তো যে পরিমাণ নেহেরি লাগে ওদের 5 থেকে 6 জন শুধু রুটির কারিগরি লাগে। এই মানে রেস্টুরেন্টটা কত বছর আগে আর কি পাকিস্তান আমল থেকে শুরু? পাকিস্তান আমল থেকে। আর এখানে যদি কেউ যদি আয়সা খেতে চায় মানে কটা থেকে খোলা হয়, কটা থেকে? আপনার নরমালি আপনার 5টা থেকে শুরু করি, কাস্টমার 4টা দিকে আসে, দোকান বসে থাকে। আর আপনার শুক্রবার হচ্ছে একদিন 4টা থেকে আমরা দোকান খুলি, 4টা থেকে শুরু করি। শুক্রবার? হ্যাঁ, শুক্রবারে শুনতে পাচ্ছেন ভোর 4টা বাজে দোকান শুরু করে। তো ঢাকা শহরে তো এরকম হয়তো পাবেন না ভোর 4টায় কোনো দোকান খোলা হয়। তো এই দোকানের একটা অন্যতম ঐতিহ্য হলো তারা ভোরবেলা থেকে খাবারটা সার্ভ করে। আর কয়টার মধ্যে আসতে হবে খেতে চাইলে? 5টা দিকে আসতে হবে, ভোর 5টার দিকে। এর বেচা কিনা হয় 1 ঘন্টা 1.5 ঘন্টায়, তার মধ্যে শেষ। তো আজকে আমরা অলরেডি 6:30টার দিকে, 6:30টার দিকে আসি। তো আমরা পাইছি কি একদম শেষের দিকে কিছু হাড্ডিগুটি পাইছি। তো ভালো পিস পাইতে হলে অবশ্যই ভোর 5টার মধ্যে আসতে হবে। তো আর কটা নেহারি কি সকাল ছাড়া সন্ধ্যার পরে পাওয়া যায়? না, শুধু সকালে। শুধু সকালে। আর এই দোকানে আর কি কি স্পেশাল খাবার আছে? আর মেজবানি প্যাকেজ আছে রবিবার বৃহস্পতিবার লাঞ্চের টাইমে। আর বিকালে হচ্ছে কাশির পায়া, চিকেন চাপ, এগুলাই। আচ্ছা, তো শুনতে পারলেন যে আপনারা অন্যান্য আইটেম যেগুলো আছে আইটেমগুলো খাইতে পারবেন, বাট নেহারিটা খাওয়ার জন্য স্পেশাল আপনাদের সকালে আসতে হবে। ধন্যবাদ। তো ঢাকা থেকে আর কি আমরা আসছি। তো দেখা গেছে এখন বাজে আপনার ভোর 7টা। তো 7টার দিকে মানে নেহারিটা শেষ। এই আমরা 3 জন আসছিলাম, আমরা পাইছি জাস্ট 2 পিস। এই 2 পিসই ওদের লাস্ট। এবং আমাদেরকে এক বাটি শুধু তারা ঝোল দিছে মানে জাস্ট খাওয়ার জন্য। তো তাদের এখানে আর কি মানে ফজরের নামাজের পরে তারা বিক্রি শুরু করে। এবং দেখা গেছে আপনাদের 7টার মধ্যে যদি আসেন, 7টার মধ্যে আসলে আপনারা হয়তো কিছু পাবেন, মানে 6:30টার মধ্যে আসলে মোটামুটি সেট পাবেন এবং প্রচুর পরিমাণ ভিড় হয়। আর একটা বিষয়, এখানে যে নেহেরিগুলোতে ঢাকা নেহেরিগুলোতে পিস থাকে বড় বড়। এখানে আমি যে জিনিসটা দেখলাম যে ওদের পিসগুলা এরকম টুকরা টুকরা থাকে। দেখা গেছে এখানে 1 টুকরা, দেখেন এখানে আছে যে 1 টুকরা, 2 টুকরা, এবং ছোট ছোট টুকরা টুকরা করে পিস করে দেয়। তো এই জিনিসটা আমার যেহেতু পার্থক্য মনে হয়েছে। তো আর সাথে আমরা নিছি একটা হলো লুচি পরোটা, এবং তার সাথে সেল করে এরকম নর্মাল যে পরোটাটা আছে। আর একটা স্যুপ নিছি আমরা, তন্দুর রুটিও আছে, আমরা নিয়ে নিই ওইটা। তো চিটাগাং শহরে নেহেরির জন্য খুবই বিখ্যাত আর কি দস্তগীর হোটেলটা। তো খাওয়া যাক, এটা থেকে আমরা খাই যেহেতু এটা আমরা ধরছি। এখানে যে নেহেরিটা একটু অন্যভাবে, একটু কাছে আসেন। এটা নেহেরি কম, মাংসের টেস্ট বেশি। মানে এখানে দেখেন, আমি গ্রেভিটা একটু দেখাই। নর্মালি নেহেরি গ্রেভিটা থাকে আপনার খুবই পাতলা, বাট এখানে নেহেরিটা অন কাইন্ড অফ গরুর মাংসের মতো করে রান্না করা। যে গরুর মাংসের ঝোলটা যেরকম হয় ঠিক ওই রকম একটা ঝোল। এবং টেস্টটা টোটালি ডিফারেন্ট। মানে এটার টেস্টের সাথে দেখা গেছে অন্য যে নেহেরিগুলো আগে পরে খাইছে এটার সাথে কোনো মিল নাই। একদম পুরো আলাদা একটা টেস্ট এবং খাইতে ভালো। এবং পরে আসার কারণে আমরা বড় যে পিসগুলো আছে, যে নলির পিসগুলো, এই পিসগুলো পাই নাই। এইটার প্রাইস কত এক বাটি? একটু ওয়েট করেন, প্রাইসটা একটু বলতেছি। নেহেরির প্রাইসটা কত? প্রাইসটা একটু যায় না, আমরা বলতেছি। স্যুপটা একটু ট্রাই করি। স্যুপের টেস্টটা খুবই ভালো। তারা 2 পিস মাংস দিচ্ছে স্যুপে, সলিড মাংস, বুকের মাংস দেখতে পাচ্ছেন। এবং টেস্টটা ভালো, একটা ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যেতেছে। আর এখানে যে লুচিটা নিছি, এই লুচিটা একটু মোটা, খাস্তা টাইপের লুচি, খাস্তা লুচি বলে এটাকে। একটু মোটা টাইপের রুটি, ফুল ডিপ অয়েলে ভাজা। এটা জিনিসের কম্বিনেশন খুবই ভালো লাগতেছে। তো চিটাগাংয়ে যদি কেউ কখনো আসেন, এটা অবশ্যই একবার ট্রাই করা উচিত, যেহেতু খুবই বিখ্যাত এবং খুবই
পুরাতন একটা দোকান।